হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো সর্ষে ইলিশের রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা কম বেশি সবাই খুবই পছন্দ করে। প্রথমেই সামান্য হলুদ আর নুন দিয়ে ইলিশ মাছটাকে মেখে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এটাকে হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছটাকে হালকা করেই এপিট ওপিট ভেজে নিতে হবে, কড়া কিন্তু ভাজা যাবে না। মাছটা এভাবে ভাজা হতে থাকুক। এবার আমি গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। একটা পরিষ্কার বাটিতে 2.5 চা চামচ কালো সর্ষে নিয়ে নেব। এবার একটু জিরে দিয়ে দেবো। সচরাচর কেউ কিন্তু সর্ষে ইলিশের মধ্যে শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কাই দিয়ে থাকে। আমি একটু জিরে দিয়ে দিলাম। এভাবে করে দেখবেন এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব, কেননা সর্ষের মধ্যে নোংরা থাকে, বালিও থাকে। দেখুন একটা ঘোলা জল বেরিয়ে গেল। আমি এটাকে সেঁকে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা স্মুদি পেস্ট করে নেব। দেখুন বালি বেরিয়েছে কতটা, অবশ্যই কিন্তু ধুয়ে নেওয়ার প্রয়োজন আছে। এবার একটু লবণ দিয়ে নেব, তাহলে আর সর্ষেটা তেতো হবে না। একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু রান্নাটা করে নেব। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেব। এবার যে পেস্টটা করে রেখেছিলাম ওর মধ্যে আর একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য হলুদ দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এই সময় একটু টেস্ট করে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আমার সর্ষে ইলিশ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন আমার সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে করে দেখবেন, সর্ষে ইলিশ খুবই টেস্টি হবে। কেমন হয় আমাকে জানাবেন। আর এমন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। কেমন হয় কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।